আর এই জিরি ধরেই আমাদের ঝর্ণায় পৌঁছাতে হবে। এটাই ঝর্ণার যাওয়ার রাস্তা হামামের। 2.5 ঘন্টা ট্রেক করে পাহাড় এবং ঝিরি পার হয়ে অবশেষে হামাম ঝর্ণা দেখা পেলাম। দেখতে পাচ্ছেন হামাম ঝর্ণা। এই ঝর্ণাটা চিতা ঝর্ণার নামে পরিচিত। আপনাদের পুরো ব্লগে এখন নিয়ে যাব। শ্রীমঙ্গল সিলেট হামাম ঝর্ণা। এই যে দেখতে পাচ্ছেন এটা চমৎকার একটা গাড়ি, জিপ অরেঞ্জ কালারের। এই গাড়ি নিয়ে আমরা ঘুরবো। আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ড্রাইভারের নাম কঙ্কন্দা। যারা সিলেটে আসবেন তারা ঘুরতে পারেন। খুবই ভালো লোক, খুবই ভালো লোক। তার গাড়ি আমরা নিয়েছিলাম। সকালের নাস্তা দেখতে পাচ্ছেন আমাদের পোলাও আর ছোলা, যেটা ঝোল করে রান্না হয়েছে। এটা সিলেটের শ্রীমঙ্গলের লোকেরা সকলের নাস্তা খেয়ে থাকে। আছে মোটামুটি, খুব যে আমাদের কাছে ভালো লেগেছে সেটাও না, যেহেতু আমরা নতুন, আমরা অভ্যস্ত না। এবং ছোলা এবং এই যে ডাল পোলাও তারা একসাথে খেয়ে থাকে। স্পিচ ডালের রাস্তা ধরে পাশে রয়েছে চা বাগান, আর খুবই সুন্দর, চারদিকে সবুজ। আর খুবই কাছে রয়েছে ভারত, ইন্ডিয়া। আপনাদের দেখাচ্ছি, দূরে যে গাছ দেখতে পাচ্ছেন ওগুলো ইন্ডিয়া, ভারত। আমরা দেখতে দেখতে চলে আসি। আমরা সবাই হামাম যাচ্ছি, সেই বান্ধবনীর গ্রুপ আমাদের। এবারে আমরা শ্রীমঙ্গল সিলেটে। চলেন হামাম যাই, হামামটা দেখে আসি। আর সবাই এখানে চাষবাস করছে। আর ওই যে দূরে ওইটা ইন্ডিয়া। আমরা এখন এদিকে যাব, বনে ঢুকছি আস্তে আস্তে। সবাই বনে ঢুকছে। মোটা একটা গাছ, কত পুরাতন গাছ, আর ঝিঝির শব্দ। আর আমাদের গ্রুপে সবাই সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। আর পাখির ডাক খুব ভালো লাগে। ন্যাচারাল পরিবেশে প্রাকৃতিক জিনিসগুলো সবাইকে টানে। প্রাকৃতিক মানুষ যারা প্রাকৃতিককে ভালোবাসে, পাহাড় ডাকা বলে না এটাকে। যেহেতু আমরা যেসব পাহাড়ে যাই, ওই যে পাহাড় ডাকে আর এই পাহাড়ে অনেক তফাৎ। সেগুলো আমাদের কাছে একটা টিলা মনে হয়। তো সবকিছু ছোট করে ভাবা উচিত নয়। এখানেও ওই যেরকম একটা জায়গাতে আপনাকে পার হতে হবে। জুম করছি, দেখতে পাচ্ছেন। আর এরকম একটা খারাপ মাটির রাস্তা ধরে আমাদের উপরে উঠতে হবে। এখানে বাসে বাসে সিঁড়ির মতো করা আছে, আর শিকড় ধরেও উঠতে পারবেন। রিস্কের কিছুই নেই, তো নিজের একটু খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন একটা পাহাড়ি কুকুর। এই দাদা, এই দেখেন মাল নিয়ে আসছে। ওজন কত হবে দাদা এটার? হ্যাঁ, ওজন কয় কেজি? 60 কেজি। সে 60 কেজি ওজন নিয়ে সে আমরা যেখানে যে ঝর্ণায় যাবো হামামে, সে হামামে মালগুলো পৌঁছে দিবে। দাদা ধন্যবাদ। পাহাড়ি মানুষের জীবন সংগ্রাম, যুদ্ধ। আর একই জিনিস, এই পাহাড়, জঙ্গল, এই কাদা, এই ঝিঝি পোকার ডাক, সব কিছু মিলিয়ে একই রকম। আর আপনাদের সরাসরি ঝর্ণাতে নিয়ে যাই, আপনাদের ঝর্ণা দেখাই। আর 2010 সালে এই হামাম ঝর্ণাটা আবিষ্কার হয়, আর টুরিস্টদের সামনে চলে আসে। তারপরে শ্রীমঙ্গল সিলেটে এই হামাম ঝর্ণায় সবাই ঘুরতে আসে। 4 ঘন্টার একটা ট্রেক, সম্ভবত মনে হয় 2 ঘন্টা 4 ঘন্টা। আর দেখতে পাচ্ছেন জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। খুবই সুন্দর, খুব ভালো লাগছে না? ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ, একই কথা। আর সৌন্দর্যটা প্রাকৃতিক যারা ভালোবাসে তারা একই জিনিস যতই দেখুক বারে বারে ভালো লাগে। সবাই অনেক এনজয় করছে। ভাই নিচে গেছিলেন নাকি? ঝর্ণা গেছিলেন? অপেক্ষা রেস্ট করছেন? অনুভূতি কি এই পর্যন্ত আসলেন? অসাধারণ না? আসেন, আসেন, দেখা হবে। আর এই জায়গাটা, গাছটা বিশাল একটা গাছ। আর ঈদের ছুটিতে সবাই ঘুরতে আসছে, সবাই এনজয় করছে। আবার ছুটি শেষ করে সবাই কর্মস্থলে ফিরবে। হ্যাঁ, ওরে
পুরো বনটাই শুধু। আর পাহাড়ে যারা ঘুরতে আসবেন, ঘুরে যারা বাড়ি ফিরবেন, তারা অবশ্যই বাসায় যে ম্যালেরিয়া টেস্ট করবেন, জ্বর আছে কি না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ, অনেকে কিন্তু করে না। আর দেখতে পাচ্ছি আরও একদম খাড়া, এই খাড়া নিচে নামবো। আর বাঁশগুলো দেখতে খুব ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে বাঁশগুলো দেখে। আর এখানে ঝিঝি পোকার শব্দ, পাখির শব্দ, আর একটু কাদা, তারপরে গাছে বড় বড় শিকড়, এখানে দেখে পথ চলতে হয় এবং পা ফেলতে হয়। সবাই নিচে নামছে। জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, আর একদম খাড়া রাস্তা ধরে নিচে নামছি পাহাড়ের। আর খুবই ঠান্ডা একটা হাওয়া বইছে, চমৎকার বাঁশঝাড় দেখায়। কোথা থেকে নামলাম, ওইখান থেকে আমরা নামছি। আর আমরা সেই ঝর্ণার দেখা এখনো পাইনি হামামের। খুবই সুন্দর বাঁশগুলো দেখতে, খুব ভালো লাগছে। এক একটা এক একভাবে বাসগুলো দাঁড়িয়ে আছে জঙ্গলে। আর এটা অন্যরকম একটা সৌন্দর্য। আর পাখি আর ঝিঝির ডাক, এখানেও সবাই বসে রেস্ট করছে। এরকম একটা খাড়া পাহাড় নামার পর এই যে ঝিরির দেখা পেলাম। সবাই বসে আছে, ঠান্ডা পানি, পা ভিজাচ্ছে, সবাই ঝিরিতে বসে আছে। একটা ঝিরি দিয়ে হেঁটে হেঁটে আর ঝিরির রাস্তাটা ধরে আমরা হামাম ঝর্ণায় যাচ্ছি। আর এরকম জায়গায় জায়গায় পাথর পড়ে আছে, সব জায়গায় পাহাড় একই রকম চিত্র। বান্দরবনে যাবেন বা সিলেটে শ্রীমঙ্গল আসছেন একই রকম, কিন্তু বান্দরবনগুলো আরও ডেঞ্জারাস, আরও খারাপ পাহাড়, আরও বিপজ্জনক, গাইড নিয়ে চলতে হয়। আর বাঁশঝাড় খুব সুন্দর চমৎকার দৃশ্য, সুবহানাল্লাহ। আমরা অনেকটা পথ হেঁটে চলে আসছি। পাথরের বাসগুলো দেখুন কিভাবে পাথরে ভাসে ভাসে পাথরগুলো শুয়ে আছে। এসে হামাম ঝর্ণা, আর 1 ঘন্টা ট্রেক করে এই হামাম ঝর্ণা দেখা পেলাম। 2টা স্তর রয়েছে, একটা স্তর সবাই এনজয় করছে, সবাই গোসল করছে হামাম ঝর্ণার নিচে যে। আর কিছু টুরিস্ট এখন কোথায় যে দাঁড়িয়ে আছে, ওই যে একদম উপরে টপে যে। দুর্ঘটনা ঘটলে আপনি সারা জীবনে কান্না হয়ে আসবে আপনার ফ্যামিলির জন্য। আর হামাম ঝর্ণা আশেপাশে পরিবেশটা দেখুন, আপনাদের দেখাচ্ছি।